আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে আমাদের যেই গোল্ড ভার্সন বা নতুন ভার্সন যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারের জন্য একটা এডমিন প্যানেল হয় আমাদের, মানে এডমিন প্যানেল ওয়েবসাইট যেটা হয় ওইটা ছাড়াও এডমিন প্যানেল একটা অ্যাপস হয়, যে মাই এডমিন এপিকে যেটা এটা। তো এটা ঢোকার জন্য আপনাদেরকে কী করতে হবে? এটা ঢোকার জন্য এখানে দেখেন লেখা আছে কেই রেজিস্ট্রেশন, মানে এখানে হচ্ছে যে লাইসেন্স কি অ্যাপ অ্যাক্টিভ অ্যাপ বাই লাইসেন্স কি। এই লাইসেন্স কিটা এক একজনের সফটওয়্যারের জন্য এক এক রকম হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে? তো এই লাইসেন্স কিটা আমি একজনেরটা ঢুকবো, এটার জন্য ওনার লাইসেন্স কিটা আমি নিয়ে নিচ্ছি। লাইসেন্স কিটা দিয়ে আমি এখন এটা লগ ইন করবো। তো লাইসেন্স কিটা আমি এখান থেকে হাইড করে দিব, আপনারা দেখবেন না। তো ধরেন এখানে যদি আমি অন্য টেলিকমের লাইসেন্স কি দেই তাহলে কাজ হবে না। আমি এইটার অ্যাপসে লগ ইন করবো, যে লাইসেন্স কিটা দেওয়ার সাথে সাথে নিয়ে নিছে। এখন হচ্ছে যে লাইসেন্স কি ধরেন আপনি দিবেন এক টেলিকমের, আর এডমিন প্যানেল মোবাইল পাসওয়ার্ড দিবেন আরেক টেলিকমের, তা হবে না, সেম হতে হবে। তো এখন এখানে মোবাইল নাম্বার এডমিনের অ্যাকাউন্টে ঢুকতে যে মোবাইল নাম্বার লাগে ওইটা দিতে হবে, তো ওইটা আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে দিলাম মোবাইল নাম্বার। এখন হচ্ছে এডমিন পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এক্সট্রা যে লগ ইন কোডটা হয়, লগ ইন কোড, এইটা লগ ইন কোড সবার আলাদা আলাদা। এই লগ ইন কোড এত সিকিউরিটির পরও আমি আশা করি যে কখনোই এই সফটওয়্যার হ্যাক হওয়ার বা সুযোগ নেই। এখন দেখেন এই সবগুলো সঠিক দেওয়ার পরে ইউর ডিভাইস ডিএক্টিভ, প্লিজ অ্যাক্টিভ দ্য ডিভাইস। এখন আমার ডিভাইস অ্যাক্টিভ করতে হবে। এটার জন্য কী করতে হবে? আপনাকে যে সিপি প্যানেল দিব, ওই সিপি প্যানেলে ঢুকতে হবে। সিপি প্যানেলে ঢোকার জন্য আপনাকে সিপি প্যানেলে ক্লিক করতে হবে। আপনার যে সিপি প্যানেল আছে, আমি আমার সিপি প্যানেল যেখান থেকে হচ্ছে যে এইগুলোর অ্যাক্সেস দিয়ে থাকি ওইটার মধ্যে ঢুকতেছি। এরকম একটা সিপি প্যানেল আপনাদেরকে দেওয়া হবে। এখানে মেল টেল দিয়ে আপনারা ঢুকবেন। ঢুকার পরে ওটিপি দিয়ে ঢুকার পরে দেখবেন যে এখানে যেটা আমি ঢুকবো, যে টেলিকমটা আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু আপনাদেরকে একটাই দেখাবে, কারণ আপনাদের টেলিকম একটা হবে। আমি যেটা খুঁজতেছি এটা হচ্ছে ডেজি টেলিকম যেটা আছে, ওইটা অ্যাক্সেস দিব আমি। ডেজি টেলিকম কোথায়? তো ডেজি টেলিকমে অ্যাক্সেস দেওয়ার পরে আমি ঢুকতে পারবো, এটা কি ঢুকতে পারবো না? আমি একটু খুঁজতেছি ডেজি টেলিকমটা কোথায় আছে। এই যে পেয়ে গেছি। তো এটার হচ্ছে যে আমি এখন যেই ডিভাইসটা অ্যাক্সেস চাচ্ছি, এই দেখেন এখানে আমার এই যে মডেল নাম্বার সহ দেখাচ্ছে ভিভো, আমার ফোনের মডেল ভিভো। এইটা অ্যাপ্রুভ করে দিলে দেন হচ্ছে যে আমি এইখানে এসে আবার নেক্সট দিলে এইবার লগ ইন হবে। তো এত সিকিউরিটির পরেও আবার উনি কী করছে দেখেন, 6 ডিজিটের গুগল অথেন্টিকেটর অ্যাড করে রাখছে। এটার মধ্যে আমি ঢুকতেছি একটা কারণে, এই কারণে ভিডিওটা করতেছি। ওনার বিকাশের যে লাইভ পেমেন্ট আছে ওই জিনিসটা নাকি হঠাৎ করে কাজ করতেছে না, তো এটা চেক করবো, এই কারণে ঢুকতেছি। তো ওনার থেকে অথেন্টিকেটর কোডটা নিয়ে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা। আমি অথেন্টিকেটর কোডটা বসিয়ে দিয়েছি, বসে দিয়ে সাবমিট দেওয়ার পরে এখন কাজ হচ্ছে আমার, যে আমি এডমিন প্যানেল যে অ্যাপস আছে সেটার মধ্যে ঢুকছি। তো এডমিন প্যানেল অ্যাপসের মধ্যে ঢুকতে নতুন কারো কী পরিমাণ প্যারা খাইতে তাদের দেখতেছি নি, এটা ফুললি সিকিউর। এডমিন প্যানেল অ্যাপস নিয়ে যদি বলি, এইখানে কী কী অপশন পাবেন, এখানে আপনার টেলিকম চালানোর জন্য এডমিন প্যানেল ওয়েবসাইট থেকে যা যা করতে পারবেন এখানে সব কিছু সংক্ষেপে করতে পারবেন। যেমন সার্ভিস লিস্ট আছে, সার্ভিস লিস্ট থেকে আপনি আপনার টেলিকমের যে সার্ভিসগুলো ওইখানে শো করতেছে সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এবং রিচার্জ, অফার, ড্রাইভ, ব্যাঙ্কিং, আই ব্যাঙ্কিং, বিল পে, গেমস সবগুলো, এবং এখান থেকে কার্ডশিটও করতে পারবেন। এবং টুডে রিসিভ, কত টাকা আজকে রিসিভ করছেন, টুডে রিচ অ্যান্ড বিল, কত টাকা বিল হয়েছে, টোটাল ইউজার কত আছে, টুডে কমিশন কত আছে, সব দেখতে পারবেন। এবং মোডেম লিস্টগুলা, যেমন আপনার যখন সিমগুলা, তারপর হচ্ছে যে নগদ, বিকাশ, রকেট, এইগুলোর ডিটেলসও এখানে পেয়ে যাবেন। এইগুলো এখান থেকে কাটছাট করতে পারবেন। এপিআই সেট, এপিআই কানেকশন এখান থেকে করতে পারবেন। ডিভাইস লিস্ট, হ্যাঁ, তারপর ধরেন এই কয়টা ডিভাইস অ্যাক্টিভ আছে, এবং কাস্টমাররা যদি ওয়েবসাইট থেকে লগ ইন করে কোন অ্যাকাউন্টে, যে টেস্ট 7 একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন আছে এটা দেখাচ্ছে, কোন ডিভাইসে লগ ইন আছে, ভিভো V27, আইপি নাম্বার সহ এবং অ্যাকাউন্টের ইউজার নাম্বার সহ, এটা আমার অ্যাকাউন্ট, এইটাও দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কাজগুলো হয়। এবং লেবেল লিস্ট, এখানে দেখেন যে কতগুলো লেবেল আছে। লেবেলগুলো চাইলে আপনি এখান থেকে লেবেল ডিএক্টিভও করে রাখতে পারবেন। এবং অ্যামাউন্ট, প্রাইস, যেমন গোল্ড অ্যাকাউন্ট কত টাকা, আরেকজন করে দিলে, ধরেন আমার অ্যাকাউন্ট আছে আমি আরেকজনকে করে দিব, সেই ক্ষেত্রে কত টাকা। এবং সেলফ অ্যাকাউন্ট প্রাইস, নিজে নিজে যদি কেউ সেলফ রেজিস্ট্রেশন করে কত টাকা লাগবে সেটাও দেখাবে। এভাবে কো এডমিন, সাব এডমিন সবগুলোই এখান থেকে কাস্টমাইজ করা যায়। ব্যালেন্স লিস্ট, ঠিক আছে, যে আপনি কয়টা ব্যালেন্স অ্যাক্টিভ রাখতেছেন, যে অনেকে এটা পারেন না। দেখেন মেইন ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, সব ব্যালেন্স, টালি খাতা। তো এখানে উনি সবগুলো ডিএক্টিভ করে শুধু মেইন ব্যালেন্সটা রাখছে, আপনারা এটা করতে পারেন, অথবা যে কয়টা ব্যালেন্স আপনাদের লাগে সেই কটা করবেন। তারপরে হচ্ছে সাপোর্ট হচ্ছে যে আপনার যদি কেউ অ্যাপসের মধ্যে থেকে আপনার জন্য কিছু লিখে, যেমন এইখানে একজন প্রবলেম হয়েছে, লিখছে কাস্টমার দিছে এত লেট কেন, তো এটার সমাধান উনি করে পাঠিয়ে দিছে। তো এইভাবে আর কি
ইনবক্সে মেসেজগুলো আসবে, কোনো মেসেজ থাকলে পেমেন্ট গেটওয়েগুলো যেগুলো আছে যেমন বিকাশ, নগদ, রকেটের লাইভ পেমেন্ট, এই যে বিকাশের লাইভ পেমেন্ট সিস্টেম এটা আমি অ্যাড করে রাখছি, এইটাই টেস্ট করতে আসছিলাম, এটা দেখবো আপনাদেরকে ভিডিওটা শেষ করার পর। ট্রানজ্যাকশন লিস্ট, নতুন ট্রানজ্যাকশন বা অল ট্রানজ্যাকশন পেন্ডিং কয়টা আছে, তারপর হচ্ছে সেন্ড, কাউকে আপনি যদি যাদের আপনার টেলিকমের অ্যাপসটা যারা ইউজ করতেছে তাদের জন্য কোনো মেসেজ দিতে চান, তো এখান থেকে ধরেন আমি সেন্ড SMS অল কাস্টমার দিলাম অথবা নোটিফিকেশন অল কাস্টমার দিলাম, এখানে কিছু একটা মেসেজ দিয়ে সাবমিট দিলে অল কাস্টমারের কাছে যাদের কাছে এই অ্যাপসটা আছে সবার কাছে SMS চলে যাবে। এখান থেকে প্যাকেজ অ্যাড করতে পারবেন, রেগুলার প্যাকেজ বা নিউ প্যাকেজ অ্যাড করতে পারবেন, কাস্টমার অ্যাড করতে পারবেন এখান থেকে, মানে মোটামুটি আপনার সকল অপশনগুলো এখানে অ্যাভেলেবেল। তো আশা করি আমাদের যে এডমিন প্যানেল অ্যাপস আছে এটার ব্যাপারে বুঝাইতে পারছি সবাইকে। তো এটা শুধু আমাদের কাছেই হয়, এডমিন প্যানেল অ্যাপসটা শুধু আমাদের গোল্ড সার্ভারই হয়। গোল্ড সার্ভারের মতন দেখতে আরেকটা সফটওয়্যার মার্কেটে পাওয়া যায়, ওইটার কোনো এই এডমিন প্যানেল অ্যাপস হয় না, নকল থেকে সাবধান থাকবেন। সফটওয়্যার নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।